দাদা, কত বছর তুমি মানে জাল নৌকোর সাথে যুক্ত আছো, নদীতে যাও অনেক ছোট থেকে? 15 বছর বয়স থেকে, এখন 36 বছর বয়স। ও আচ্ছা, মানে তোমার যখন 15 বছর বয়স তখন তাহলে কার সাথে যেতে? বাবার সঙ্গে। বাবার সঙ্গে। এখনো এখনো কি মানে নিজস্ব জাল নৌকো? হ্যাঁ, নিজস্ব করেছি। নিজস্ব করেছেন। আর এখনো কি বাবা যান সঙ্গে? হ্যাঁ, বাবা যায়। আচ্ছা, মানে আপনারা মূলত কি করেন, নদী থেকে মাছ ধরা নাকি মাছ কাঁকড়া ধরা সব রকমই হয়? মাছ কাঁকড়া সবই রকম হয়, ওইটা বেচা হয়। বেচলে আমাদের ওই সংসার চলে। আচ্ছা। আর এ, মানে এখন যেটা মাছ কাঁকড়া যেটা আপনারা ধরতে পাচ্ছেন তার বাজারে যে মূল্যটা পাচ্ছেন সেটা কি মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে? হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। কোনো কোনো সময় জায়গায় ঠিকঠাক দাম দিচ্ছে না, তখন একটু ক্ষতি হয়ে যায় আর কি। তখন আমাদের লস হয়ে যায়। কিন্তু মানে ওইটা বিক্রি করার জন্য অনেক দূরে যেতে হলে আপনাদের খরচটাও অনেক পড়ে হ্যাঁ, যায়। অনেক খরচ পড়ে যায় তো। আচ্ছা। আর এই যে আপনারা এখন যে ধরুন পরিস্থিতি, এখন আপনারা তাহলে আজকের কি বেরিয়েছিলেন? হ্যাঁ, আজকে গিয়েছিলাম। আজকের গিয়েছিলেন। আচ্ছা, কখন বেরিয়েছিলেন? সকালবেলা? আজকে ভোরে 3টায় বেরিয়েছিলাম। ভোর 3টে? হ্যাঁ, তখন কি দেখা যায় নাকি আবছা দেখা যায়? তখন ওই আমাদের টর্চ লাইট নিয়ে আমরা ওই যাই। আচ্ছা, মানে নদীর জলটা এমনভাবে আপনাদের সময়সীমাটা পড়েছে যে ভোর 3টেতেই বেরোতে হয়? হ্যাঁ, ওই গণ হিসাবে যেতে হয়। গণ হিসেবে। আচ্ছা, বেশ। ভোর 3টেয় বেরিয়ে যে জায়গায় কাঁকড়া ধরা হবে সেই জায়গাটা যেতে কতক্ষণ লাগলো আপনাদের নৌকোতে? মানে মেশিন চালিত নৌকো তো? হ্যাঁ, মেশিন চালিত নৌকো। আচ্ছা ওখানে যেতে আমাদের 1.5-2 ঘন্টা সময় লাগে। আচ্ছা তবে সকাল না হলে তো আমরা লাগতে পারবো না। আচ্ছা। ওখানে তো অনেক কিছু মানে জঙ্গলি পশু প্রাণী তারা তো বা আছে, বিভিন্ন পশু আছে, তো বিপদ আছে। বিপদ আছে তো। মানে সেগুলো যতক্ষণ না আলোটা ভালো করে পরিষ্কার হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে, ততক্ষণ নামা যায় না, ততক্ষণ হ্যাঁ, নৌকোর উপরেই থাকতে হয় আপনাদের। ততক্ষণই নৌকোর উপরে থাকতে হয়। আচ্ছা, বেশ। এবার তার মানে যখন কাঁকড়া ধরা, আজকের কাঁকড়াই ধরেছিলেন তাই তো? আজকে কাঁকড়াই ধরেছি। কতজন গেছিলেন আপনারা? আমরা ওই 4 জন গিয়েছিলাম। 4 জন। আচ্ছা, আমার নৌকোতে কেউ থাকে না? নৌকো তো কেউ থাকে না, আমরা ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাই। আচ্ছা, মানে নৌকো থেকে নেমে জঙ্গলের ভেতরে হেঁটে কি বেশ খানিকক্ষণ যেতে হয়? 20 মিনিটের রাস্তা, কোনো কোনো সময় 15 মিনিটের রাস্তা হয়ে যায়, আচ্ছা কোনো কোনো সময় 10 মিনিটও হয়ে যায়, যখন আচ্ছা। যেরকম। এইবার ওই যে ধরুন 4 জন আপনারা নৌকো থেকে নেমে গেলেন, এই 4 জন কি কাছাকাছি থাকেন না এমন কোনো ব্যাপার নেই সব সময়? কাছাকাছি না, যে যার একা একা থাকে। যে যার একা একা? একা একাই থাকে। মানে প্রত্যেকের কাছে কাঁকড়া ধরার অস্ত্র যন্ত্র আছে, আছে। যন্ত্র আছে, এবং হ্যাঁ। কাঁকড়া রাখার হাঁড়িও আছে। হাঁড়িও আছে। যে যার কাঁকড়া ধরবে সেই জায়গায় তার সংগ্রহ করে হ্যাঁ, রাখবে। হ্যাঁ। তাও দুজনের মধ্যে মানে দূরত্ব কতটা থাকে মোটামুটি? 500 ফুট কোনো সময় হয়ে যায়, আচ্ছা, কোনো সময় 1000 ফুট হয়ে যায়। মানে মানে আমি এটা এই কারণে বলতে চাইছি, ধরুন জঙ্গলে তো আপনি বললেন অনেক রকম বিপদ থাকে, ওটাতে ঝুঁকিপূর্ণ জায়গা। ধরুন ভগবান না করুন কারো কোনো অসুবিধা হলো, সে তখন কিভাবে অন্যকে জানাবে, কিভাবে, বা মানে তার কি উপায় আছে? আপনাদের মধ্যে কিছু ব্যবস্থা তো আছে? তখন বিপদে আসলে তখন ওই চিৎকার করবে। চিৎকার করবে, আওয়াজ দেবে, এই তখন ছাড়া অন্য কিছু নেই? আর আচ্ছা, এটা বলুন, আত্মরক্ষার জন্য আপনাদের কাছে কি থাকে ওই সময় যখন আপনারা ধরুন কাঁকড়াটা ধরছেন? আমাদের কাছে কিছু থাকে না, তখন গাছের ডাল ভেঙে নিতে হয়। আচ্ছা, মানে একটা হাতিয়ার হিসেবে হ্যাঁ, গাছের হ্যাঁ। ডাল একটা থাকলো। তবুও মানে না ওরা। হুম। মানে বুকের সাহস, আর ওই আপনাদের যে গাছের ডাল বনবিবি দেবীর হ্যাঁ, হ্যাঁ। নাম স্মরণ ওই করে মাকে তখন ডাকলাম, যে জোরে হ্যাঁ। চিৎকার করলাম, কে আছো, কোথায়, চলে এসো। আচ্ছা আচ্ছা দাদা, আপনি 15 বছর বয়স থেকে যাচ্ছেন বলেন, আজকে 36 বছর বয়স আপনার। এই যে দীর্ঘ দিনের মানে মাছ কাঁকড়া ধরার এই যে অভিজ্ঞতা, এই সময়ের মধ্যে মানে এমন কোনো খারাপ কিছু আপনার কাছাকাছি বা আপনার সামনে ঘটেছে যেটা না, আপনার মনে পড়ছে ও এই তো পর্যন্ত? পড়লে তো ও তো আহ, ঘুম হবে না। আচ্ছা, ও এমন একটা জিনিস, এমন একটা আকৃতি। এখনো পর্যন্ত আপনার সঙ্গে সেরকম বা না, আপনার সামনে সেরকম আর কিছু না ঘটেনি? পড়লেই ভালো। না পড়লে তো অবশ্যই ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনারা দূর থেকে দেখেছেন কখনো ওকে? পার চিহ্ন দেখেছি। পায়ের চিহ্ন দেখেছেন? দূর এছাড়া থেকে আর জংলি জানোয়ার আর কি কি দেখেছেন এতদিনের আপনার এতে? ওই মানে শুকর আছে, বনে শুকর দেখেছেন? হ্যাঁ, হরিণ আছে, হরিণ দেখেছেন? বিষাক্ত সাপ আছে। আচ্ছা, তো বিষাক্ত সাপ মানে খুব কাছাকাছি এরকম হ্যাঁ, দেখেছেন নাকি? কাছাকাছি, হ্যাঁ, গাছে জড়িয়ে আছে। গাছেই থাকে ওরা নাকি? গাছে উঠে যায়।
আচ্ছা, এমন গাছের সঙ্গে সেট হয়ে থাকে বুঝতে পারবেন সহজে বোঝা যাবে না। না। হুম। আচ্ছা, ওখান থেকে কোনো বিপদ টিপদ হয় আপনাদের, মানে যারা যায় নদীতে তাদের কারোর বিপদ টিপদ হয় এই মানে সাপ থেকে, বিষাক্ত সাপ সাপ? থেকে তো হয়, হয়, অনেক সময় হয়। হয়ে যায়। আচ্ছা। কখনো কখনো সাপও সতর্ক বার্তা জানিয়ে দেয় যে আপনার বিপদ আছে। ও, তখনই অনুভব করে নিতে হবে যে যে এটা শুধু সাপের দর্শন নয়, হয়তো না, অন্য কোনো সাপের সমস্যা হতে দেখা, পারে। সাপের লেখা বাঘের দেখা লোক বলে না, আচ্ছা, ও তো হয়ে তখন থাকে। আপনারা একটু সতর্ক হয়ে যান, যে আপনাদের ভেবে নিতে হবে যে এটা কোনো সিগন্যাল হতে পারে, খারাপ হ্যাঁ, সিগন্যাল হ্যাঁ, কিছু হতে পারে। হ্যাঁ, আচ্ছা, জঙ্গলের অনেক কিছু নিয়ম শৃঙ্খলা হ্যাঁ আছে। অবশ্যই। এত বছরে আপনারা মানে নিরাপদে এতদিন আপনারা জঙ্গলে যখন যাচ্ছেন, তো আপনাদের শৃঙ্খলা তো মানতেই হবে এবং আপনারা নিশ্চয়ই সেটা মানেন। আচ্ছা, এই এই যে দাদা আজকের মোটামুটি কতটা কাঁকড়া ধরেছেন আপনি? মানে আপনারা এই চারজন যদি ধরি, চারজন যে যার মতোই চারজনে ধরেছেন। আমাদের সব একসঙ্গেই আচ্ছা, বেচা হয়। একসঙ্গে বিচবেন দিয়ে এবার ভাগ মানে হয়, পয়সা মাথা ভাগ পিছু হয়। পয়সা ভাগ হবে, বেশ। ও 15-16 কিলো মাল ধরেছি। 15-16 কিলো। এই 15-16 কিলো মাল আপনার বিভিন্ন সাইজে, তার উপরে তো দাম ডিপেন্ড করে। 120 টাকার একটা আছে, 350 টাকার একটা আছে। মানে সবচেয়ে কম দামটা 120 টাকা, 20 টাকা। আর সবচেয়ে বেশি দাম তার তো কোনো সীমা নেই, না। অনেক বেশি হতে পারে। আপনারা যেটা ধরেছেন সেটার সবচেয়ে ওই বেশি দাম 120 আজকে টাকাটাই বেশিরভাগই পড়ে। পড়ে। আচ্ছা, বেশিরভাগই পড়ে। যদি ও যদি 10 কিলো হয় তো 350 টাকা যে কিলোটা ওটা হবে হয়তো 3.5 কিলো, 4 কিলো, 5 কিলো আচ্ছা, এরকম। এইরকম হবে। ওর মধ্যে গ্রেডও থাকে, 600 টাকা কিলো নেয়। মানে যখন বড় সাইজের কাঁকড়া হ্যাঁ, ওই কিছু পড়ে। 200 গ্রাম মাদি, আচ্ছা, আর এড়েটা হচ্ছে 300। মানে মাদি কাঁকড়া 200 গ্রাম হলে সেটা একটা হচ্ছে গেট। গেট। হ্যাঁ, মাদি কাঁকড়া 200 গ্রাম হলে তার দামটা সবচেয়ে বেশি, মানে এখন পর্যন্ত। হ্যাঁ, না, তার থেকে বেশি হলে তো আরও বেশি, সেটা নিয়ে না। এই 200 গ্রাম ওজনের মাদি কাঁকড়াটার এখন দাম কত? এখন তোমার 120 টাকা দাম আছে, 600 টাকা কিলো। আচ্ছা, ওই একটার দামই 120 টাকা। 2 টাকা। ও তো সবসময় পড়ে না, আচ্ছা, হয়তো গন ভরে একটা কি দুটা হবে, কোনো আচ্ছা। সময় হলো না। আচ্ছা দাদা, অনেক সময় এই 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 যে ধরুন আপনার এই কাঁকড়া ধরার এই যে দিনটা চলছে, এটা একটানা কতদিন আপনারা ধরতে পাচ্ছেন? একটা না আমরা ধরছি চৈত্র মাস থেকে, আবার চৈত্র মাস, আষাঢ় মাস থেকে আষাঢ় মাস। আষাঢ় মাস থেকে আষাঢ় মাস। হুম, এ মাঝখানে না, আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, ধরুন আপনারা এই গণ অনুযায়ী তো কাঁকড়া ধরছেন, হুম, মানে কতদিন কতদিন একটানা, মাঝখানে কোনো বিরতি থাকে কি? মানে ধরুন 7 দিন ধরলেন, আবার তো 3 দিনের বিরতি হবে, মানে এমন হবে নদীর জল যেটা আপনার কাঁকড়া ধরতে পারবেন না, এরকম কোনো ব্যাপার আছে নাকি? সব সময় ধরা যায়? সবসময় না, ওরা জর্জারি হলে কেউ ভালো লাগে গেল, নেই তো নেই। জর্জারি হলে তো আর যেতে না পারবে না, না। সে শরীর খারাপের কথা বাদ হ্যাঁ, দিন, আপনি আর নদীর পটাল পড়ে গেলে তোমার দ্বাদশী ত্রিদশীর গণ থেকে আবার ওই চৌঠি পঞ্চমী অবধি, বন্ধ। হ্যাঁ, ওই গণ হয়। আচ্ছা, এবারে ওইখান থেকে আবার হিসাব করলে 7 দিন হবে কি 6 দিন হয়ে যায়, ওই হয়ে গেল। এবার বাড়িতে যে যার ঘোরাফেরা করলো, জামা প্যান্ট কাচাকাচি করলো, আবার হয়তো এইটা পূর্ণিমাগণ কি অমাবস্যাগণ, আবার পূর্ণিমাগণ আসছে। হুম। তার মানে একটা গণ থেকে আরেকটা গণের মাঝখানে আপনার 30 দিন। 1 মাস। হ্যাঁ, 30 দিন। হ্যাঁ, তাহলে 30 দিনের মধ্যে কতদিন আপনারা ধরতে পারেন আর কতদিন আপনাদের কাজ থাকে না? আমরা ওই 15 দিন ঘুরি, 15 দিন গিয়ে কাজ থাকে। 15 দিন কাজ থাকে, বাকি 15 দিন থাকে না। মানে এই 15 দিন আপনাদের বাড়ির কিছু কাজকর্ম যদি কারোর থাকে তো হলো, না হলে কারো আপনাদের। জায়গা জমিন থাকলো তো করলো, কারো জায়গা জমিন নেই, ওই ঘুরছে আচ্ছা, নদীর ওপর। আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে যে কেমন লাগলো এই ভিডিওটা, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে, বা আরও নতুন নতুন এবং আরও মজার মজার ভিডিও বানাতে বা এরকম ভয়ঙ্কর ভিডিও বানাতে কিন্তু উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।